गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভ সূচনা পড়বে আমি আমার পরমার্থ স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার সকল প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক সম্ভাষণ। রাম নারায়ণ রাম। প্রত্যহিক ধারাবাহিকতা বজায় রেখে চলো আজও আমরা সকলে একত্রিত হয়ে মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি ঠাকুর বাবা তার জীবন ও আদর্শের মাধ্যমে মানুষকে কী শেখাতে চেয়েছেন, যে শিক্ষাগুলি আজ আমাদের জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক। তাই আজ আমাদের আলোচ্য বিষয় হলো সমাজের মূল স্তম্ভ শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের দৃষ্টিভঙ্গিতে সমাজের প্রতিটি স্তরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা পাওয়া উচিত শ্রমজীবী মানুষের, কিন্তু তারা আজ সব থেকে বেশি অবহেলিত, নিপীড়িত, শোষিত। যারা শ্রমে থাকে তারাই শ্রমিক। শ্রমের ধারায় বিশ্বব্রহ্মাণ্ড সমসূত্রে সমতালে পরিচালিত হয়ে চলেছে। সেই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ক্ষিতি অব তেজ মরুদ্বোম এই সকল নমস্য বিশ্ব শ্রমিকদের সদা সর্বদা আমাদের স্মরণে রাখা উচিত। তাদের শ্রমের ধারা পৃথিবীর বুকে জীবজগতে প্রবহমান হয়ে কম বেশি সকল জীবকেই শ্রমিক করে তুলেছে। যেসব শ্রমজীবীরা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে তাদের কীর্তিগুলি আজও তাদের অমর করে রেখেছে। আজকের পৃথিবীর অনেকখানি তাদের কীর্তি, তাদের দান, সে কথা আমরা ভুলে গিয়ে শুধু বৃত্তশালীদের কথাই মনে রাখি। আমরা শুধু তাদের কথাই বলে আসছি যারা কেবল অর্থ দিয়ে, ধন দিয়ে পৃথিবীর বৃহত্তম শিল্প স্থাপত্য ভাস্কর্যগুলি গড়তে সাহায্য করেছে, কিন্তু তাদের কথা ভুলে যাই যারা অক্লান্ত পরিশ্রমে মন প্রাণ সঁপে দিয়ে এগুলোকে গড়ে তুলেছে। আমরা শুধু তাদের কথাই বলি যারা অর্থ দিয়ে কলকারখানা, মিল, প্ল্যান্ট ইত্যাদি বসিয়েছে। তাদের নাম কেউই বলে না যারা মাথার ঘাম পায়ে ফেলে এগুলো চালাচ্ছে। তাজমহলের নির্মাতা হিসেবে শাহজাহানের নাম ইতিহাস বলে আসছে, সেই সঙ্গে মমতাজের নামও অমর হয়ে আছে। এদের থেকে ইতিহাসে তাদের নামই স্বর্ণাক্ষরে বর্ণিত হওয়া উচিত ছিল। যারা, যেসব শিল্পী, কর্মী, শ্রমিকরা তিল তিল করে তাজমহলকে গড়ে তুলেছে, আজ তাদের নাম কেউ জানে না। কত সুন্দর সুন্দর সৌধ, প্রাসাদ, নগর, রাজধানী এরা গড়ে চলেছে, তার হিসেব কেউ রাখে না, তাদের পরিচয়ও কেউ জানে না। যাদের কল্যাণে আজকের সমাজ, যাদের কল্যাণে দুটো খেয়ে পরে বেঁচে আছি, যাদের কল্যাণে মাথা গুঁজবার আশ্রয় পাচ্ছি, আজ তারাই আমাদের দ্বারা অবহেলিত হয়ে সর্বদা রয়েছে সমাজের বুকে। এত বড় অপরাধ আর আছে কিনা সন্দেহ। দিন রাত্রি, রোদ বৃষ্টি, শীত গ্রীষ্ম
কোনো দিকে না তাকিয়ে তারা অক্লান্ত পরিশ্রমে দিনের পর দিন বসুমতীকে সাজিয়ে তুলছে। তাদের তুলনা হয় না। একদিকে চাষবাস, আর একদিকে কলকারখানা, অন্যদিকে রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং সব এরাই করছে, আর আমরা তার সুফলটুকু ভোগ করছি। মাঠে মাঠে কৃষকরা যেভাবে ছেলে মেয়ে নির্বিশেষে রোদে পুড়ে জলে ভিজে জমি চাষ করছে, ফসল ফলাচ্ছে, পাষাণ না হলে চোখে জল আসবেই। খনিতে খনিতে মজুররা কি ভীষণ তাপের মধ্যে প্রবেশ করে মাটির তল থেকে অফুরন্ত সম্পদ সংগ্রহ করে আনছে। সেই সব ভূগর্ভের সম্পদে কত কিছু কাজ হচ্ছে। কারা এইসব শ্রমিক মজুরদের কথা মনে রাখছে, মনে করছে? কলকারখানাগুলি দেখলেই বোঝা যায় শ্রমিক মিস্ত্রিরা শুধু নিজেদের পেটের জন্য নয়, বাবুদের উদরপূর্তির জন্যও অক্লান্ত পরিশ্রম করে চলেছে, অথচ মুনাফার অংশে তাদেরও কোনো ভাগ নেই। নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচার, কৃতদাসদের উপর মালিকদের অত্যাচারের কথা শুনে আমরা সাহেবদের ঘৃণা করি। আমরা কি তাদের চেয়ে কম অত্যাচারী? তাদের অত্যাচারের কথাই শুধু বসে বসে বিশ্লেষণ করি, নিজেদের কথা ভুলে যাই। আমরা শ্রমজীবীদের সম্পদে বাবুগিরি করে তাদেরই উপর অত্যাচার চালিয়ে যাচ্ছি। শ্রমিক মজুর কৃষাণদের রক্ত চুষে আমরা পুষ্ট হচ্ছি, আর তাদেরই অপাংক্তেয় বলে দমিয়ে রাখছি। এমন একদিন আসবে যখন ইতিহাসের পাতায় আমাদের উদ্দেশ্যে থুতু ফেলা হবে। ইতিহাসে লেখা হবে সেই মনুষ্যত্বহীন মানুষের যুগে শ্রমজীবীদের, যারা সমাজের মূল স্তম্ভ, তাদের সমাজে কোনো স্থান ছিল না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে এসব আমি বলছি না, বেদের কথা চিন্তা করেই কথা বলছি। বেদের যুগে সমাজে শ্রমিক মজুর চাষিদের সামাজিক আসন ছিল সব থেকে উচ্চে। তাদের শিল্পীর, স্রষ্টার মর্যাদা দেয়া হতো। কাস্তে হাতে, কোদাল হাতে, লাঙল কুর্নি বা হাতুড়ি হাতে, এমনকি ঝাড়ু হাতে কেউ কখনো এসে উপস্থিত হলে উঠে দাঁড়িয়ে তাদের সম্মান দেয়া হতো। আমাদের ধর্মে যে দেহের বিভিন্ন স্থানে তিলক মাটি দিয়ে চিহ্নিত করার একটা রীতি আছে, তার মূল কারণ কি? কারণ সমাজ ছিল শ্রমভিত্তিক। সমাজ রক্ষার জন্য লাঙল, কোদাল, কাস্তে ইত্যাদি যে সমস্ত যন্ত্রপাতিগুলো অবশ্য প্রয়োজনীয় ছিল, সেগুলির প্রতীকস্বরূপ সেই আকৃতির চিহ্ন তিলক মাটির দ্বারা দেহে ধারণ করে তাদেরই সম্মান দেয়া হতো। কপালে, বক্ষে, বাহুতে তিলক স্পর্শ করে তখনকার দিনের কর্মীরা স্বাধীন চিন্তা নিয়ে সমাজকে গড়ে তোলার কাজে, দেশকে সাজানোর কাজে ব্রতী হতো। পেটের চিন্তা তো সবাই করে, কিন্তু অভাব তখন ছিল না বলে সেটাই একমাত্র লক্ষ্য ছিল না। কে কত সুন্দরভাবে কাজ করতে পারে সেই ভাবনা ভেবে ভেবে আপন মনে সকলে কাজ করে যেত। প্রত্যেকেই প্রত্যেকের জন্য চিন্তা করত। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালোবাসার বিনিময় ছিল, অন্তরের যোগ ছিল। শোষণ ছিল না, ছিল পোষণ। ফলে সমাজ সর্বদিকে উন্নত ছিল। আজ আমরা কোথায়? তখনকার মতো আজও যদি আমরা শ্রম ও শ্রমিকদের মর্যাদা দিতাম, তবে আজ আমাদের দেশের এহেন হাল হতো না। দেশকে সব দিক থেকে উন্নত করতে হলে তাদের প্রতি আমাদের যেন অন্তর ঢালা প্রেম ভালোবাসা থাকে। জগতে কম বেশি শ্রমিক সবাই। মা সংসারে হাড় ভাঙা পরিশ্রম করে যেমন সংসার সাজিয়ে তুলছে, তার স্নেহময়ী দৃষ্টি যেমন সংসারে সকলের প্রতি সমভাবে বর্ষিত হচ্ছে, শ্রমজীবীরাও সেইভাবে সমাজের সকল স্তর রক্ষা করে চলেছে। বেদ বলছে, এরা পিতার মতো সমাজকে পালন করছে, মাতার মতো সমাজকে লালন করছে, কান্তার মতো সর্ব অবস্থায় সাহায্য করে সকল ক্লেশ লাঘব করার চেষ্টা করছে।
শ্রমিকরা হচ্ছে সমাজের কল্পতরু। আমরা এত বড় মূর্খ, যে ডালে বাস করছি সেই ডালই কাটতে উদ্যত হয়েছি। এই কল্পতরুকে মরতে দিলে চলবে না। উপযুক্ত জল, হাওয়া, সারের অভাবে তারা আজ মৃতপ্রায়। অতি সামান্যই তাদের প্রয়োজন, সেইটুকুও আমরা তাদের দিতে ইচ্ছুক নই। অথচ তাদের কিন্তু দহন করেই চলেছি আমরা। এর চেয়ে গুরুতর অপরাধ আর কি থাকতে পারে? ওরা দুমুঠো ভাতের জন্য, দুমুঠো অন্নের জন্য অন্যেই হয়ে মরছে, আর আমরা বাবুরা কিভাবে তাদের জব্দ করা যায় সেই চিন্তাই করছি। তারাও দিনের পর দিন দরজার গোড়ায় বসে কাটাচ্ছে। ধন্য তাদের ধৈর্য, ধন্য তাদের সহ্য শক্তি। এইভাবে ভগবানের দুয়ারে ধর্ণা দিলে মনে হয় তিনিও দাঁড়িয়ে যেতেন। কিন্তু এই বাবুরা এতই ঊর্ধ্বে যে তাদের কৃপা আর এদের উপর বর্ষিত হচ্ছে না। আজকের সমাজের বুকে এটা শোভা পেয়ে যাচ্ছে। বেদের যুগে কেউ এমনটি সহ্য করতো না, কখনোই করতো না। আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। পরমপিতার আশীর্বাদে তোমরা সকলে সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, ভালো থেকো।